নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের যারা পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করতে চান বা পঞ্চায়েত রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে চান, তাদের আজকে রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যদিও এই ভিডিওটি এর আগে একটা করা ছিল একটা পার্ট, আজকে সম্পূর্ণ পার্ট বিস্তারিত আলোচনা আপনাদেরকে রেজিস্ট্রেশন সহ করে দেখাবো। তো আগেই বলি এই এখন যেটা চলছে বর্তমানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, পিআরডির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটি নজরে রাখতে অনুরোধ করা হচ্ছে। বেশ কিছুদিন যাবৎ এই সার্ভার কিন্তু প্রচুর ডাউন ছিল। রিসেন্ট ২-৪ দিন হলো এটা কিন্তু পুনরায় শিথিল করে দেওয়া হয়েছে এবং কন্টিনিউ করে দেওয়া হয়েছে। স্কিপ টু হোমে গেলে পরে এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার দিয়ে লগইন এবং আপনার ক্যাপচা দিয়ে লগইন করার অপশন আছে। আপনারা যদি ১ম বার হন, এই যে উপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও তে ক্লিক করুন। এর নিচেও আছে রেজিস্টার। যেকোনো একটা জায়গাতে ক্লিক করলে পরে আপনারা রেজিস্টার নাও তে চলে যেতে পারবেন। রেজিস্টার নাও তে ক্লিক করলে পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। বলছে ইওর মেইল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু এই সমস্ত ডিটেইলস যেগুলো আপনারা ফিল করছেন রেজিস্ট্রেশনের সময়, সেগুলো কিন্তু পরে চেঞ্জ করতে পারবেন না। সেই জিনিসটা বলে দেওয়া হয়েছে। এটা ক্লজ করে দিন। এখানে আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করুন। মোবাইল নাম্বারটা এখানে দেবেন। এখানে ভ্যালিড ইমেইল আইডি দেবেন। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার মেল ফিমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডে একই জিনিস করতে হবে আপনাদেরকে এবং ক্যাপচাটা দেবেন এই জায়গাতে। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করে পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই সমস্ত এরিয়াতে একটা ওটিপি আপনাকে সাবমিট করতে দেবে রেজিস্ট্রেশন কমপ্লিটেশন করার জন্য। আমি উপরের ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। দেখেন এবার আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। ওটিপিটা দিলে পরে কিন্তু রেজিস্ট্রেশন অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। ওটিপিটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন ভেরিফাই অ্যান্ড রেজিস্টার লেখাটা এসছে। লেখাটাতে সাবমিট করে দিচ্ছি। করে দিলাম। ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল। এবার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আপনার কিন্তু সেই মোবাইল নাম্বার যেটা দিয়েছেন, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দিলেন সেটা ক্যাপচা দিয়ে এখানে ক্যাপচাটা ফিল আপ করুন। তারপর লগইন অপশনে ক্লিক করুন। দেখুন এবার রেজিস্ট্রেশন বা লগইন হয়ে যাওয়ার পরে আপনার কাছে এইদিকে বাম দিকে আপনার ডিটেইলসটা শো করবে। আপনি যেটা ফিল করলেন। এখানে দেখুন এডিট প্রোফাইল আছে। এডিট প্রোফাইলে ক্লিক করুন। এডিট প্রোফাইলে ক্লিক করলে পরে সবচেয়ে ১ম আপনার ছবি আপলোড করতে বলবে। এদিকে সিগনেচার আপলোড করতে বলবে। তারপর হচ্ছে আপনার জেনারেল ডিটেইলস, এই জেনারেল ইনফরমেশনে আপনাকে এই ইনফরমেশনটা যেটা আছে এখান থেকে আপনি এডিট করতে পারবেন কিছু অংশটা। আমি দেখিয়ে দিচ্ছি কি এডিট করতে পারবেন। আপনি যদি এই সমস্ত জায়গাতে ক্লিক করেন, এই যে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে কিন্তু আপনার এডিট অপশন পেয়ে যাবেন আপনি। এবার দেখুন এখানে ম্যারিটাল স্ট্যাটাস যেটা আপনার সুইটেবল আছে, ডিভোর্স, ম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, উইডো যেটা আপনার সেটা করতে পারেন। তারপর এখানে ব্লাড গ্রুপ দিতে পারেন যেটা আপনার সুইটেবল আছে বা যেটা আপনার আছে ব্লাড গ্রুপ। কম্পিউটার নলেজ ইয়েস করতে পারেন, নো করতে পারেন। আধার কার্ড নাম্বার দিতে পারেন। এটা দিয়ে সেভ অপশনে ক্লিক করুন। এবার আসছে কমিউনিকেশনে। কমিউনিকেশনে ক্লিক করুন। কমিউনিকেশনে ক্লিক করলে পরে সেখানে অপশনটা কি আছে দেখে নিন। এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আছে। এটা যদি চেঞ্জেস আশা করছি করতে দেবে না, কারণ এখানে এডিট চিহ্ন নেই। সোশ্যাল ইনফরমেশন, এখানে আপনার কাস্ট, ক্যাটাগরি, রিলিজন কি আছে এই কলম চিহ্নতে ক্লিক করুন। এখানে যেটা আপনার সুইটেবল আছে করে দিন। সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করুন। ওবিসি, এই ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট যেটা আছে সেটা করুন। সেভ অপশনে ক্লিক করুন। আইডেন্টিটি কার্ড, এখানে কলম চিহ্নে ক্লিক করুন। এখানে আপনার যেটা সুইটেবল সেটা করতে পারেন। আমি এখানে আমার আইডি কার্ডটা, যেহেতু এটা ডেমো অ্যাপ্লিকেশন আছে, তো সেই জন্য একটা
ডিফল্ট একটা বা যার কোনো ভ্যালিড নেই সেরকম একটা প্যান নাম্বার দিয়ে সেভ করে দিচ্ছি আমি। তারপরে যে ফ্যামিলি ইনফরমেশন এখানে ক্লিক করুন। ক্লিক করলে পরে আবার সেই এখানে কলম চিহ্ন আসছে। এখানে বাবার নাম লিখুন। ১ম ঘরে বাবার নাম, ২য় ঘরে মায়ের নাম, স্বামীর নাম থাকলে স্বামীর নাম, সেভ অপশনে ক্লিক করুন। তারপরে যে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করুন। কলম চিহ্নতে ক্লিক করুন। এখানে গ্রামের নাম লিখুন। লিখে এখানে স্টেট চুজ করুন। তারপরে ডিস্ট্রিক্ট চুজ করুন। আপনার যেটা ডিস্ট্রিক্ট, তারপর পুলিশ স্টেশন চুজ করুন। তারপর আপনার পোস্ট অফিস চুজ করুন যেটা আপনার পোস্ট অফিস আছে। তারপর এখানে সিটি লিখুন, ভিলেজ লিখুন, নিয়ারেস্ট আপনার স্টেশনের নাম লিখুন এখানে। পোস্টাল কোড অটোমেটিক চলে আসবে। ব্লক এখানে সিলেক্ট করুন। কোন ব্লকের আন্ডার আছে সেটা সিলেক্ট করুন। সবগুলো ডিটেলস ফিল আপ করে সেভ অপশনে ক্লিক করুন। তারপর আসছে কমিউনিকেশন অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা যদি আগের অ্যাড্রেসের সঙ্গে সেম হয় এখানে ক্লিক করুন। দেখুন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করুন। না ক্লিক করলে পরে এখানে সম্পূর্ণ ডিটেলস অটোমেটিক ফিল হয়ে যাবে। আর যদি আলাদা হয় তাহলে আলাদা অ্যাড্রেসটা সেম আকারে এখানে ফিল করুন। ফিল করে সেভ অপশনে ক্লিক করুন। এবার কেউ যদি ক্লাস 8 পাস সিলেক্ট করতে চান তাহলে এখানে এডিট অপশনে করে 8 পাস সার্টিফিকেট বা 8 পাস ডিটেলস এখানে দিতে পারেন। আমার যেহেতু 8 পাস আমি কিছু লিখব না, এটা অ্যাভয়েড করে যাচ্ছি। ক্লাস 10 এখানে আপনারা কলম চিহ্নে ক্লিক করুন। এখানে বোর্ড সিলেক্ট করুন। ডাব্লিউ সিলেক্ট করলে পরে সেকেন্ড আসবে আপনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আপনাদের যেটা আছে সেটা সিলেক্ট করে নিন। তারপর ক্লাস 10 অটোমেটিক থাকবে। স্ট্রিম এখানে কিছু করতে পারবেন না। ইয়ার অফ পাসিং এখানে দিয়ে দেবেন। আপনাদের যেটা আছে সেটা দিয়ে দেবেন। কত পার্সেন্ট পেয়েছেন সেটা এখানে লিখে দিন। গ্রেড হলে গ্রেড দিয়ে দিন। তারপর সেভ অপশনে ক্লিক করুন। তারপর আছে ডিপ্লোমা। ডিপ্লোমা অর্থাৎ এখানে যদি আপনি যদি টেকনিক্যাল টার্ম অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এসব কিছু কোর্স করে থাকেন ডিপ্লোমা আকারে, সেটা এখানে আপনারা ইনপুট করতে পারেন। বিশেষ করে এটা এনএস নির্মাণ সহায়কে আবেদন করার জন্য লাগে এটা। যাদের আছে সিভিল ইঞ্জিনিয়ারিং করা আছে তারা কিন্তু এই জায়গাটা ফিল আপ করেন, বাকিরা কিন্তু ছেড়ে দেবেন। তারপর ক্লাস 10+2 মানে এইচএসটা এখানে কলম চিহ্নে ক্লিক করুন। এখানে বোর্ডটা অটোমেটিক দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা। এর বাইরে যদি কোনো বোর্ড হয় সেক্ষেত্রে এখানে চুজ করতে পারেন আপনারা। এখানে কোর্স 12 চলে এসছে, স্ট্রিম কিছু করতে পারবেন না। সেটা এখানে কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, তারপর সেভ অপশনে ক্লিক করুন। তারপর হচ্ছে ব্যাচেলারে ক্লিক করলে পরে এখানে দিতে পারেন। কলম চিহ্নে ক্লিক করে এখানে চুজ করতে পারেন আপনাদের যেটা ইউনিভার্সিটি আছে। আপনাদের ইউনিভার্সিটি অনুসারে এখানে চুজ করুন যেটা হবে। দিয়ে দিলাম একটা আমি ডেমো আকারে। কোর্স বিএ, বিএসসি যেটা আপনার সুইটেবল সেটা করুন। স্ট্রিম কিছু দেবে না। পাসিং ইয়ার যেটা আপনাদের সেটা করুন। কত পার্সেন্ট পেয়েছেন সেটা লিখুন, তাহলেই হবে এবং সেভ অপশনে ক্লিক করুন। তারপর যে পিজি এক্সাম, পোস্ট গ্রাজুয়েট যদি দিতে চান দিতে পারেন। কলম চিহ্নতে ক্লিক করবেন। ঠিক একই রকমভাবে ফিল আপ করে তারপর সেভ অপশনে ক্লিক করবেন। সবচেয়ে প্রথম যেটা এসেছিল ফটো, এখানে আপলোড প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করুন। ক্লিক করলে পরে চুজ ইমেজ করতে বলবে। চুজ ইমেজ করলে পরে আপনাকে ফাইলে ঢুকে যেতে বলবে। ফাইল থেকে ছবিটা চুজ করবেন 50 কেবির মধ্যে এবং এখানে একটা পিকচার সেট করা আছে 113/200 সামথিং আছে। দেখুন এখানে দেওয়াও আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা 30 থেকে 80 কেবি 160x213 পিক্সেলের এটা করতে হবে। আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন, চুজে ক্লিক করবেন, তারপর ফাইলে ঢুকে যাবেন। ফটো চুজ হলে পরে এরকম গ্রিন সিগন্যাল দেখিয়ে দেবে আপনাকে। এখানে আপলোড অপশন আছে, আপলোড অপশনে ক্লিক করুন। আপলোড হয়ে গেলে এখানে ক্রস চিহ্নে ক্লিক করুন। এবার আপলোড সিগনেচার সেম ওয়েতে সিগনেচারটা আপলোড করে দিন। এটা হলো প্রোফাইল পার্ট। এবার এখানে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন এখানে ক্লিক করুন। এখানে আপনার এক্স সার্ভিসম্যান যদি হন তাহলে এই পার্টটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে এডিট অপশনে ক্লিক করতে হবে। যদি ডিসএবিলিটিস কিছু থাকে এই অপশনে ক্লিক করুন। যদি অ্যাপ্লিকেবল হন তাহলে এই অপশনে ক্লিক করে ডিটেলসটা ফিল আপ করুন। মেরিটোরিয়াস স্পোর্টসম্যান এখানে যদি কিছু থাকে, আপনারা যদি এর মধ্যে পড়েন তাহলে এটা ক্লিক করুন, ডিটেলস ফিল আপ করুন। ল্যাঙ্গুয়েজ নোন এখানে অবশ্যই ক্লিক করুন। তারপর হচ্ছে ডিওই লেভেল পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যদি থাকে এটা ক্লিক করতে পারেন, নাহলে এটা এরকমই ছেড়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ নোট আপনারা ক্লিক করলে পরে দেখুন কি আসছে। ক্লিক করলাম। ল্যাঙ্গুয়েজ প্রথমে বেঙ্গলি আছে, এই যে অ্যাকশন দেখতে পাচ্ছেন অ্যাকশনে ক্লিক করুন।
বেঙ্গলি ইয়েস, এগুলো সব ইয়েস করে দিন, করে সেভ করে দিন। ইংলিশ অ্যাকশন বাটনে ক্লিক করুন। স্পিক যদি করতে পারেন ইয়েস করুন। আমি ডেমো আকারে যেহেতু অ্যাপ্লিকেশনটা করছি, রাইট ইয়েস করুন। রিড যদি হয় ইয়েস করুন। তারপর হিন্দি, হিন্দিতেও করতে পারেন আপনারা। হিন্দি এখানে যদি স্পিক বলতে পারেন ইয়েস করুন। রাইটে নো থাক, রিডেও নো থাক, কোনো অসুবিধা নেই, সেভ করে দিন। এরকম করে সেভ হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি আপলোড পোর্টালে। এখানে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু কি কি আপলোড করতে হবে দেখুন এখানে দেওয়া আছে। ডকুমেন্ট আইডেন্টিটি প্রুফ হিসেবে প্যান আমি দিয়েছিলাম, প্যানের কপিটা এখানে দিতে হবে। ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড এখানে আপলোড করতে হবে। শিডিউল কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। ক্লাস 10 মার্কশিট, ক্লাস 10 মার্কশিট এখানে দিতে হবে। তারপর ক্লাস 12 মার্কশিট দিতে হবে। গ্র্যাজুয়েশন মার্কশিট এখানে দিতে হবে। এই কটা জিনিস আপনাকে আপলোড করতে হবে। আমি অ্যাকশনে ক্লিক করলাম। এখানে দেখুন দেওয়া আছে 200 কেবি থেকে 2 এমবির মধ্যে ফাইলটা হতে হবে। পিডিএফ, জেপিজি যে ফাইল হোক না কেন ক্লিক করতে পারেন, দিতে পারেন। এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ক্লিক করুন। ক্লিক করলে পরে কিন্তু আপনি ফাইলটা খুঁজে পেয়ে যাবেন। ফাইলটা আমি চুজ করলাম। এবার আপলোড এখানে অপশন দেখতে পাচ্ছেন, আপলোড দেখতে পাবেন, এখানে প্রিভিউ দেখতে পাবেন। আপলোড করে দিন। আপলোড হয়ে গেলে ক্রস করে দিন। দেখুন ফাইল আপলোড হয়ে গেছে। এরকম করে প্রত্যেকটা ফাইল এখানে অ্যাকশন বাটনে ক্লিক করে আপলোড করে দিন। দেখুন আমি সম্পূর্ণ কিন্তু আপলোড করে দিয়েছি। আপনারা এখানে ভিউ করে দেখতে পারেন। এই এতগুলো কমপ্লিট করার পরে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। এরকমভাবে কিন্তু আপনাদের প্রোফাইলটা কিন্তু আপনারা বা আপনাদের যে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে পারেন। সম্পূর্ণ আপলোড কমপ্লিট হওয়ার পরে কিন্তু সেটা করতে পারবেন আপনারা। ফার্দার যদি কোনো প্রবলেম বা এরর থাকে আপনারা কিন্তু এডিট প্রোফাইলে যখন তখন যেতে পারেন। এডিট প্রোফাইলে গিয়ে সেটা সম্পূর্ণ আপনারা এডিট করতে পারেন। আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।